আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার যারা আমার ইউটিউব ভিডিওগুলি দেখেন। আজকে আমি শেয়ার করছি আমি যখন সকালে কাজে যাই। সবসময় বাসে যাওয়া হয় না, তো মাঝে মধ্যে যখন আমার হাজব্যান্ড ড্রপ দিতে পারেন না তখন মাঝে মাঝে যাই। তো আজকে আমি কিভাবে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিক্টোরিয়া থেকে ইউজুয়ালি উই শুড টেক 52 বাস অথবা 36 বাস। তো আমি আসলে এখন আছি 36 বাসের মধ্যে। বাসটা সোজা চলে যাচ্ছে এই এজওয়ার রোডের দিকে। রাস্তাটা খুব একটা ব্যস্ত না, আবার খুব যে ট্রাফিক জ্যাম তাও না। আমাদের ট্রাফিক জ্যাম আসলে এখন অনেক কম। এই সময়টা হবে অ্যারাউন্ড 9:15, অ্যারাউন্ড 9:15 ওর 8:50 বা 9 o'clock এরকম হবে। তো আমাকে 10টার ভেতরে গিয়ে পৌঁছতে হবে। বাসে গেলে সাধারণত আমাকে 9টার সময়ই বা 8:50-এ বাস ধরতে হয়। তা এখন আমি ওই হাইড পার্কটা ক্রস করলাম। এই যে বাসটা চলে যাচ্ছে হাইড পার্ক ক্রস করে এজওয়ার রোডের দিকে চলে যাচ্ছে। আর ওইখানে সামনে যাওয়ার পর আমরা হাইড পার্ক কর্নারের দিক করে যেতে হয়। হাইড পার্ক কর্নার আসার সময় ওই সাইডে দিয়ে আসি, আর যাওয়ার সময় ওই দিকে যেতে হয়। এই আমার অপোজিট সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড পার্ক। এখানে সাইকেল লেনও আছে, বাচ্চারা অনেকে সাইকেল চালাচ্ছে। আর এই তো বাসের ট্রাফিক যখন হয় তখন বাসগুলো একটু স্লো চলে। আর ওই হাতের ডাইন সাইডে দিয়ে হচ্ছে শাহরুখ খানের বাসা আছে এখানে। ওই পার্ক লেনে শাহরুখ খানের খুব সুন্দর একটা বাড়ি আছে। সুন্দর বাড়ি শাহরুখ খানের। তো এটা এখন হয়তো দেখানো সম্ভব হবে না, তবে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পার্ক লেনের ওইদিকে সাধারণত অনেক মানুষ থাকে যারা টেন্ট বানিয়ে থাকে। এটাকে বলে আমি বলি ফ্রি এয়ারবিএনবি। ওরা যে থাকে মাঝে মাঝে ওদেরকে এই জিপসিদেরকে তোলা হয়, আবার তারা এখানে এসে থাকে। আবার অনেক সময় যারা লন্ডন বেড়াতে আসে তাদের জন্য অবাক লাগে যে এখানে মানুষ কীভাবে বসবাস করছে, এরা কি এলাউড এভাবে থাকা, জানি না। 36 বাস আমার সামনে দিয়ে আরেকটা যাচ্ছে। এটা আমার মর্নিংয়ের বাস রুট, আমি খুব সুন্দর এনজয় করি আলহামদুলিল্লাহ। এখন আসলে হাইড পার্কটা পার হওয়ার পর তখন গিয়ে ওইটা অক্সফোর্ড স্ট্রিট এইদিকে যাবে, সোজা গেলে যাবে অক্সফোর্ড স্ট্রিট। আর না, ওইদিকে কর্নারের দিকে আমরা যাব অক্সফোর্ড স্ট্রিট। এদিকে সোজা গেলে চলে যাব অক্সফোর্ড স্ট্রিটে। আর যখন এজওয়ার রোডের দিকে যাবে তাই বাসটা যাবে আমার এজওয়ার রোড হয়ে। মার্বেল আর্চ, এজওয়ার রোড। এই যে যাচ্ছে সোজা, এই সোজা যাওয়া হচ্ছে। এই সোজা রাস্তায় গেলে আমি পড়ে যাব অক্সফোর্ড স্ট্রিটে। আর এইখানে যাচ্ছি এই কর্নারে সাধারণত আমরা অনেক সময় মিলিত হই ওই যে ডেমনস্ট্রেশনের জন্য। কোনো সময় আমরা ডেমনস্ট্রেশন করার জন্য এখানে মিলিত হই। এটা হচ্ছে এজওয়ার রোডের রাস্তা, এজওয়ার রোডের দিকে চলে যাচ্ছি। আমার পূর্বে আর একটা 36 বাস, এখানে বাস স্টপ আছে, এখান থেকেও নাম্বার 7 বাসে উঠা যায়, আবার সোজা স্ট্রেইটও চলে যাওয়া যায়। এখন এদিকে চলে আসলাম, এটাকে বলে পাডিংটন। হ্যাঁ, পাডিংটন রেলওয়ে স্টেশন, অনেক বড় স্টেশন এখানে। ওই দিকটাও পাড়ি দিয়ে হয়ে চলে যাব পাডিংটন রেলওয়ে স্টেশন।
তারপরে ওইখানে গিয়ে আমি রাস্তা আবার ক্রস করবে। তো মানে আমার কাজের জায়গায় যাওয়ার সময় মনে হয় যেন লন্ডনকে ভিউ করে যাচ্ছি। যখন আমি উপরের ইয়েতে বসি বাসে, তখন মানে পুরো এনজয় করে যাই। অনেক সময় যখন আমি টাইম পাই, প্রায় 45 মিনিট লাগে, তাই আমি অনেক সময় আমার বই থাকে, বই পড়ি। এই যে আমার হাদিসের বই আছে, তারপরে অনেক ছোট ছোট বই যেগুলো আমি পড়ি, বিশেষ করে হাদিসের বইগুলো আমি পড়ি। তো এইগুলা পড়ি, নবীর জীবনী এগুলা পড়ি। অনেক ছোট ছোট নিত্য নৈমিত্তিক দোয়া যেগুলো আমরা ছোটোবেলায় হুজুরের কাছে বসে মুখস্থ করতাম, যেমন বাথরুমে যাওয়ার দোয়া, ঘরের ভিতরে ঢোকার দোয়া, তারপরে বাইরে যাওয়ার দোয়া, এগুলা সেগুলি আবার পুনরায় সহি শুদ্ধ করে তাজউদের সাথে শেখা, এবং সাথে সাথে আরও কিছু নতুন নতুন দোয়া যেগুলি জীবনের ব্যস্ততায় শেখা হয় নাই, এখন যখন সময় পাচ্ছি সেগুলো আবার মুখস্থ করছি, তাজউদের সাথে পড়ছি, সেটাই এই সময়টাকে কাজে লাগাই। এখন আমরা এদিকে আসতেছি, এটাকে বলে সেন্ট মেরি হসপিটাল। পাডিংটনের পরেই বাসটা ধীরে ধীরে অগ্রসর হয় সেন্ট মেরি হসপিটালের দিকে। এখানেও আবার অনেক মানে অনেক ট্রাফিক থাকে, বাট আজকে দেখতেছি ট্রাফিক খুব একটা বেশি না। তারপর এখানে একটা ক্লক আছে, এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ভিতরে একটা মানুষ ক্লকটার চারপাশ পরিষ্কার করতেছে। ওইটা দেখতে খুব মজা লাগে, এটা খুব একটা আর্টিস্টিক জিনিস এখানে, তো এটা দেখে সময় খুব ভালো লাগে। আর বাসটা মনে হয় এখন থামলো, সামনে কিছু ট্রাফিক আছে। লন্ডনে সব বাসগুলাই এখন এভাবে দুতলা বাস এবং রেড কালারের বাস, এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। আরও কিছু বাস আছে যেগুলাকে বলে হপ ইন অ্যান্ড হপ আউট, এবং টি কফিরও বাস আছে, যেগুলাতে বসে বাস ট্যুরিং করবে, সিটি ট্যুর করবে, এবং বাসে বসে চাও খেতে পারবে। এন্টারটেনমেন্ট বাস বলে, সিটি দেখার এগুলো ট্যুরিস্টদের জন্য। তো এখানে আমি আবারও পুনরাবৃত্তি করছি, এটা হচ্ছে এই পাডিংটন রেলওয়ে স্টেশন, সবচেয়ে বড় স্টেশন। পাডিংটন রেলওয়ে স্টেশনের হচ্ছে অনেক বড় স্টেশন। ওই দিকটা আমি আবারও রেকর্ড করেছি, তো এটা ভালো করে দেখা যায় বলে এখানে আবার দেখালাম। আসলে এটা পেরিয়ে আমি অলরেডি সেন্ট মেরি হসপিটাল পেরিয়ে চলে গেছি। এখন এখানে এসে আমি নাম্বার 7 বাসে উঠব। এই বাসই আমার বাস স্টপ 36 বাস স্টপ থেকে নেমে গিয়ে এখন আমি নাম্বার 7 বাসে উঠব। 7 বাসে উঠে আমি আমার গন্তব্যস্থল ডালগোনা ট্রাস্টে গিয়ে পৌঁছব। তো বাসের অপেক্ষায় আছি, বাসে উঠে আবার আপনাদের সাথে কথা বলবো। এখানে বাসের যে কোন বাস কত সময় পরে আসবে, কত মিনিট পরে আসবে, এগুলার স্কেজুয়াল থাকে। তো আমার বাসটা চলে এসেছে, বাসে উঠে গেছি। এইটার নাম 7 নম্বর বাস, এটা হচ্ছে লোকাল বাস। তো বাসে উঠে আমি আমার গন্তব্যস্থলে গিয়ে ইনশাল্লাহ পৌঁছে যাব। আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা এসে গেছে। ভিডিওটা কেমন লাগলো দেখতে জানাবেন। মনটাও খুব একটা ভালো ছিল না, কারণ শাশুড়ি মারা গেছেন মার্চ মাসে। আর মাঝে মাঝে যাই বাসে, আর এখন যেমন পিছু টান, মাথার উপরে যে একটা আমব্রেলা ছিল সেটা যেমন মনে হচ্ছে এখন আর নাই। মানে আল্লাহই জানে কি কেন একটু এমটি ফিলিং মনে হয়। আল্লাহ আমার শাশুড়িকে বেহেশত নসিব করুন, উনি সবাইকে অনেক ভালোবাসতেন।
মে আল্লাহ ব্লেস স্যার। তা এখন নেমে যাব বাস থেকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো এসে গেছি আমার ডেলগোনা ট্রাস্টের কাছেই। আমি এখানেই বাস স্টপে নেমে যাব। এই বাস রুট জার্নির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।